ইব্রাহিম নবী আল্লাহকে প্রশ্ন করছেন, হযরতে মুসা নবী আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছেন, মুসা আমি আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয়ে যাই, যে এলাকার বান্দার উপরে খুশি হয়ে যাই, ওই এলাকায় আকাশ থেকে পানি বর্ষণ করি। তারপরে মুসা বলছেন, আল্লাহ তার থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসা তার থেকে বেশি খুশি হলে আমি কি করি? যে বান্দার উপরে খুশি হয়ে যায়, ওই বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। তারপরে মুসা বলছে, আল্লাহ সব থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসা সব থেকে বেশি খুশি হলে আমি আল্লাহ কি করি জানো? যে বান্দার উপরে খুশি হয়ে যাই, ওই বান্দার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। আর আপনারা তো কন্যা সন্তান হলে তো মুখ বেঁকিয়ে ফেলেন, বেটা ছেলে হলে আপনারা খুব খুশি হন, তাই না? শুনে নিন, 10টা সুপুত্র থেকে একটা, 10টা কুপুত্র থেকে একটা সুকন্যাই যথেষ্ট। এরপরে আসছি 8 নাম্বার হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 10 নাম্বার হলো নবীজি বলছেন দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। দাদু নাতিদের প্রতি সমান চোখে দেখবেন। 10 নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। এ দায়িত্ব আপনাকে পালন করতে হবে নানা হিসাবে। নাতিদের 4টে কন্যা সন্তান, তাদের হকটা আদায় করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথাগুলো বলে গেলেন। আরে তারপরে যখন তিনি দেখলেন সমাজের বুকে অন্যায় অরাজকতা শুরু করে দিয়েছে, মানুষ মদ, জুয়া, লটারি, দাগাবাজি, চিটিংবাজিতে লিপ্ত, তখন নবীজি করলেন কি? 17 বছর বয়সে নবীজি করলেন কি? একটা সংগঠন তৈরি করলেন। সংগঠনটার নাম হলো হিলফুল ফুজুল সেবা সংগঠন, হিলফুল ফুজুল। সেই সংগঠন করলেন। সেই সংগঠনের কাজ কি ছিল? গরিবের পাশে দাঁড়ানো, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, যারা অন্যায়ভাবে অত্যাচার করে তাদের পাশে দাঁড়ানো। শুধু তাই নয়, যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, মদ, জুয়া, লটারি, মারামারি, ঝগড়া থেকে মানুষকে সরিয়ে এনে ভালোর পথে নিয়ে আসা, এটা ছিল নবীজির কাজ। এরপরে নবীজির বয়স যখন আস্তে আস্তে 20 বছর হলো, প্রথম নবীজি করলেন কি? হযরতে আম্মা জান খাদিজার 23 বছর বয়সে, শুনে নিন, 21 প্লাস 22-এর কাছাকাছি, তখন নবীজি করলেন কি? মা খাদিজার মালকে নিয়ে প্রথম ব্যবসায় গেলেন। তারপরে ব্যবসায় থেকে ফিরে এলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। 570 ওনার নবীজির জন্ম। নবীজির বয়স যখন হয়ে গেল 24 বছর, তখন খাদিজার মালকে নিয়ে আবারও উনি করলেন কি? ব্যবসায় গিয়ে ভালো পরিচয় দিলেন। 25 বছর বয়স যখন নবীজির হলো, আম্মা জান খাদিজার সঙ্গে নবীজির বিবাহ হলো। শুনে রেখে দিন, নবীজির সঙ্গে যখন খাদিজার বিবাহ হয়, বিবাহ হওয়ার কয়েকদিনের মধ্যে নবীজি আম্মা জান খাদিজা কি করেছিলেন? সমস্ত সোনাদানাগুলো এনে নবীজি করলেন কি? খাদিজা করলেন কি? নবীজির সামনে রেখে দিলেন। নবীজি জিজ্ঞাসা করেছিলেন, খাদিজা এগুলো কি আছে? বলল, আমার জীবনের সোনাদানা, সবগুলোকে আমি আপনাকে দিয়ে দিলাম। নবীজি বললেন, খাদিজা তোমার জন্য কিছু রাখলে না? খাদিজা বলছেন, আম্মা জান খাদিজা বলছেন, আমার জন্য 2টো জিনিস রয়েছে, এক হলো আমার আল্লাহ, আর 2 হলো আমার রসুল, আমার স্বামী। জোরে বলো। আপনি কোথায় আছেন? আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, খাদিজার মতো জীবন যাপন করুন। আপনার নামটাই খাদিজা, কামটা কিন্তু খাদিজা নয়। আপনার নামই খাদিজা, কাম খাদিজা নয়। এরপরে নবীজির বয়স যখন হলো 25 বছর, খাদিজার সঙ্গে বিবাহ হলো। তারপরে নবীজির বয়স যখন 30 বছর হলো, তখন নবীজির সন্তান জন্ম হলো। সন্তান জন্ম হলো, আর
আর সেই 30 বছর বয়সে এলাকার মানুষেরা নবীকে আল আমিন সত্যবাদী বলে এলাকার মানুষরা চিহ্নিত করলো। মুসলমানরা আল আমিন শব্দ ব্যবহার করেনি, করেছিল ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিকরা। নবীজির সত্যবাদিতা, নবীজির ভদ্রতা, নবীজির আচার আচরণ দেখে কি করলো? নবীজিকে আল আমিন সত্যবাদী বলেছিলেন, যে পৃথিবীর মানুষ মিথ্যা কথা বলতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সেই নবীর উম্মত হয়ে কিভাবে মিথ্যা কথা বলেন? সেই নবীর উম্মত হয়ে কিভাবে মিথ্যা কথা বলেন? এগুলোকে ত্যাগ করুন। এগুলো যত ত্যাগ করতে পারবেন ততই হবেন আপনি একজন উত্তম ব্যক্তি। এরপরে নবীজির বয়স যখন আস্তে 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 40 বছর, একদিন 1 ফেব্রুয়ারি 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের আয়াত প্রথম নাজিল হলো নবীর উপরে। ইকরা কোরআনের প্রথম বাক্য ছিল। নবীজির বয়স তখন মনে রাখবেন 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। নবীজি বললেন, আমি তো পড়াশোনা জানি না, চুপচাপ বললেন। তখন জিবরাইল ফেরেশতা নবীজির বুকে বুকে মিললেন। তারপরে হলো কি, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু নিয়ামত দেওয়ার দরকার ছিল নবীজিকে, সমস্ত নিয়ামত জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহর হৃদয়ে দিলেন। তারপরে রাসূল পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজির বয়স 40 বছর হলো, কোরআন নাজিল হয়ে গেল। আর 40-এর গুরুত্বটা খুব বেশি। মুসা নবী 40 দিন পরে আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করেছিলেন। 40-এর গুরুত্ব খুব বেশি রয়েছে বাপ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআন তেলাওয়াত করতে লাগলেন। নামাজ তখন আসে নাই। কি বুঝলেন? মদ হারাম হয়েছে পরে, কোরআনের আয়াত নাজিল হতে মদ হারাম হয়েছে। সাহাবীদের যুগে এমনও হয়েছে, কিছু ব্যক্তি তখন মদ হারাম হয়নি, তারা মদ খেয়ে ফেলেছেন। খেয়ে ফেলে কি করেছেন? মাগরিবের নামাজ পড়তে গিয়ে তারা কি করেছেন? নামাজ একটু ভুলভাল করে ফেলেছেন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন প্রত্যেকটা পদে পদে। এই কোরআনের এই টোটাল কোরআনটাই হলো নবীজির জীবনী। জোরে বলুন সুবহানাল্লাহ। টোটাল কোরআনটা নবীজির জীবনী। আপনি কি ভাবছেন নবীজির জীবনী 2 ঘন্টায় বলে শেষ করতে পারবেন? পৃথিবীর এমন কোনো মানুষ জন্মগ্রহণ করতে পারেনি যে নবীজির জীবনীটা 3 ঘন্টায় বলে ফেলবে। সে ভাবতে পেরেছেন? কোরআনের 6666টা আয়াত টোটালটাই হলো নবীজির জীবনী। আর শুধু তাই নয়, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসিত্তার মধ্যে 28699টা হাদিস আছে। 28699টা হাদিস, এই টোটাল মিলে হলো নবীজির জীবনী। জোরে বলুন। নবীজি কিভাবে খেয়েছেন, নবীজি কোন কোন খাবারগুলো খেতে ভালোবাসতেন, নবীজি কিভাবে ঘুমিয়েছেন, নবীজির ঘুমানোর তরিকাটা কেমন, আর আপনার ঘুমানোর তরিকাটা কেমন, নবীজির খাবার তরিকাটা কেমন, চলুন একটা একটা করে আপনাদের বলে যাচ্ছি। আজকের বাড়িতে যাবেন প্র্যাকটিক্যাল করবেন। আপনি যে নবীজি যে খাবার খেয়েছেন আপনিও সেই খাবার খান, কিন্তু নবীজিরটা ইবাদতে গণ্য হলো, আপনারটা ইবাদতে গণ্য হলো না। কেন? তার কারণ হলো একটাই, নিয়তটাই গন্ডগোল। আজকের বাড়িতে গিয়ে যখন যে খাবার খাবেন, নবীজির প্রিয় খাবারগুলো কি কি একটু শুনে নিন। নবীজির প্রিয় খাবার হলো 1 নাম্বার স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি। আপনি যখন পানি পান করবেন, মিনারেল ওয়াটার পানি পান করেন, পানি যখন পান করবেন মনে মনে বলবেন, আমার রাসূল স্বচ্ছ পানি পান করতে ভালোবাসতেন, তাই আমি পানি পান করছি। ইবাদত বলে গণ্য হবে, নবীর সুন্নতটা আদায় হবে। জোরে বলুন। খালি এইটুকু মনে করবেন। নবীর প্রিয় খাবারের নাম ছিল কি জানেন? খেজুর। খেজুর খেজুর আপনারা খেজুর খান না? তাহলে আপনাদের খাওয়াটা ইবাদত হবে না কেন? আমাদের খাওয়া ইবাদত হবে না কেন? প্রবলেমটা তো নিয়েতে। আপনি যখন
খেজুর খাবেন, মনে মনে বলবেন আমার রসুল খেজুর খেতে ভালোবাসতেন, তাই আমি খেজুরটা খাচ্ছি, আল্লাহর নিয়ামত। ইবাদত বলে গণ্য হবে, নবীর সুন্নতটা আদায় হবে। জোরে বলুন। নবীর প্রিয় খাবারের নাম ছিল কি জানেন? দুধ। দুধ, মিল্ক, দুধ। আপনি দুধ খান, দুধ যখন আপনি খাবেন মনে মনে এটাই বলবেন আমার রসুল দুধ খেতে ভালোবাসতেন, তাই আমি দুধ পান করতে ভালোবাসছি। রসুলের ভালোবাসায় ইবাদত বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হবে। জোরে বলুন। রসুলের প্রিয় খাবার ছিল কি জানেন? মধু। মধু, নবীজি মধু পান করতে ভালোবাসতেন। মধু যখন পান করবেন, মধু যখন খাবেন মনে মনে এটাই বলবেন আমার নবীজি মধু পান করতে ভালোবাসতেন, তাই আমি মধু পান করছি। ইবাদত বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হবে। পার্থক্য এইটুকু। শুধু তাই নয়, নবীজি রুটি খেতে ভালোবাসতেন। রুটি। রুটি, আপনি যখন রুটি খান তখন মনে মনে এটাই বলুন নবীজি রুটি খেতে ভালোবাসতেন, তাই আমি খাচ্ছি। অর্থাৎ ইবাদত বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হবে। নবীজির প্রিয় খাবার ছিল কি জানেন? শুনে নিন। ফলের মধ্যে নবীজি দুটো ফল খেতে ভালোবাসতেন। একটার নাম হলো কি জানেন? বাতিকুল আহমার, তরমুজ। তরমুজ, তরমুজ খেতে নবীজি ভালোবাসতেন। আপনি যখন তরমুজ খাবেন মনে মনে এটাই বলবেন নবীজি এটা খেয়েছেন, তাই আমি খাচ্ছি। অর্থাৎ ইবাদত বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হবে। শুধু তাই নয়, আপনি বাড়িতে গিয়ে নবীজির প্রিয় খাবার ছিল বেদানা। বেদানা, ডালিম। বেদানা মানে ডালিম। নবীজির প্রিয় খাবার ছিল রুম্মান, ওর আরবি হলো রুম্মান। আপনি যখন বেদানা খাবেন তখন মনে মনে এটাই বলবেন যে আল্লাহ রসুল বেদানা খেতে ভালোবাসতেন, তাই আমি খাচ্ছি। সুন্নত বলে আদায় হবে, ইবাদতটাও পূরণ হবে। আপনার নবীজির প্রিয় খাবার ছিল কি জানেন? দুটো মাংস খেতে নবীজি ভালোবাসতেন। দুটো প্রাণীর মাংস খেতে নবীজি ভালোবাসতেন। এক নাম্বার হলো কি জানেন? মোরগের মাংস। মোরগের মাংস নবীজি খেতে ভালোবাসতেন। আর দুই নাম্বার হলো বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন। বকরির পাঁজরের মাংস। তা আপনি যখন খাবেন এই মাংসগুলো খেতে খেতে এটাই মনে মনে বলবেন আমার রসুল খেতে ভালোবাসতেন, তাই আমি ভালোবাসছি। তো ইবাদত বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হবে। কি তা আছেন? নবীর ভালোবাসা মানে এই নয় খালি মুখে নবী 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 করে চিৎকার করার নাম সুন্নত, ইবাদত নয়। মনে রাখবেন ইবাদত কবুল হবে তখনই তিনটে জিনিস যখন এক হবে। কটা কটা কটা? তিনটে জিনিস যখন এক হবে ইবাদতটা কবুল হবে। কি কি? কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর। মুখে আপনি নামাজ পড়ছেন, মসজিদে এসে নামাজ পড়ছেন, নিয়ত বেঁধেছেন, কথা কি বলছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইত্যাদি বলে যাচ্ছেন। মুখে কাজ করছেন, মুখে বলছেন, নিয়ত বেঁধে নামাজ পড়ছেন। তাহলে দুটো হলো, কথা কাজ। কিন্তু অন্তরটা আপনার পড়ে আছে নিউ টাউন চৌমাথা, রাজারহাট চৌমাথা অন্তরটা পড়ে আছে, ব্যবসার দোকানে পড়ে আছে, ইবাদত হবে না। মনে রাখবেন কথা, কাজ, সমর্থন, এই কথা, কাজ, অন্তর তিনটে যখন এক হবে তখনই আল্লাহ আপনার ইবাদত কবুল করবে। বাড়িতে গিয়ে ভাববেন। এরপরে আসছি নবীজির দুটো ফল খেতে ভালোবাসতেন, দুটো সবজি খেতে নবীজি ভালোবাসতেন। নবীজির প্রিয় সবজি দুটোর নাম কি? এক নাম্বার সবজির নাম হলো লাউ বা কদু। লাউ বা কদু খেতে নবীজি ভালোবাসতেন। আপনিও কদু খান, নবীজি কদুর সঙ্গে গোস্ত খেতে ভালোবাসতেন। রাসূলুল্লাহর এক সাহাবী বর্ণনা করছেন যে আমি নবীজিকে দেখেছি, নবীজি মানে কদু মানে লাউ আর গোশের তরকারির ভেতর থেকে লাউগুলো খুঁটে 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 নবীজি খেতে আমি দেখেছি। অতএব আপনি যখন এই খাবারটি খাবেন তখন এই খাবার খাবেন আর মনে মনে বলবেন আমার নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি। সুন্নতটা আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। নবীজি আর একটা সবজি খেতে ভালোবাসতেন, সেটা হলো কি জানেন? কচি শশা। কি বললাম? কচি শশা খেতে নবীজি ভালোবাসতেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগতজন উইলিয়ামস হারবেক। উনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কচি শশা কেন খেতেন। উনি গবেষণা করে বলছেন কচি শশা যদি কেউ খায় সুগার ঠিক থাকে, প্রেশার ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, লিভার ঠিক থাকে, পেট পরিষ্কার হয়। শশা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে হজম করে বের করে দেয়।
তো শশার মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা খাবার শশা, আপনি আমি খাই, কিন্তু একবারও মনে মনে বলিনি যে নবীজি খেয়েছেন তাই আমি খাচ্ছি। আপনি বাড়িতে খাবার খাচ্ছেন, বাসনটাকে চেটে খাবেন, আপনি তো বাসনটা চেটেই খান না, অভদ্রতার মতো খান। খবরদার নাই, নবীজি বাসনগুলো চেটে খেতেন, পরিষ্কার করে খেতেন। এটাই হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। আপনি যখন পানি খাবেন ডান হাতে পানি পান করুন, আপনি যখন চলবেন ডান দিক দিয়ে চলুন, সব রাসূলুল্লাহর সুন্নাহ। আপনি একটা সুন্নতকে আমল করুন, আজকের বাড়িতে গিয়ে একটা সুন্নত আমল করুন যে রাসূলুল্লাহর এই সুন্নতটাকে আমি মরণ পর্যন্ত ছাড়বো না। একটা সুন্নতকে আমল করুন। খাওয়া দাওয়া চলা ফেরা ওঠা বসা নবীজি করতেন কি শুনে নিন। কাজের লোকেদের সঙ্গে নবীজি কিরূপ আচরণ করতেন। আপনার বাড়িতে যারা কাজ করে, কাজের মেয়ে, তাদের সঙ্গে আপনি কিরকম আচরণ করেন। কাজের মেয়ে যদি একটু ভুল করে ফেলে, কাজের ছেলে যদি একটু ভুল করে ফেলে, তার গালাগালি করে মারধর দিয়ে দেন। আর নবীজির কাছে শুনে নিন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বললাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে 10 বছর চাকর খেটেছেন। ক বছর 10 বছর নবীজির খেদমত করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর, একদিন নয়, 10টা বছর, 10 বছর নবীজির খেদমত করেছেন। তো হযরতে আনাস বলছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর নবীর দরবারে 10 বছর ছিলাম, নবীজির খেদমত করেছি। এই 10 বছরের ভিতরে নবীজি আমাকে কোনোদিন বলেনি, এই আনাস এটা হয়নি কেন, এই আনাস ওটা হয়নি কেন। কোনোদিন নবীজি আমাকে গরম দিয়ে কথা বলেনি। একদিনের একটা ছোট্ট ঘটনা শুনে নিন, চমকে যাবেন। আপনার বাড়িতে তো কাজের মেয়ে কাজ করে, কাজের লোক কাজ করে, আপনি তার সঙ্গে কিরূপ আচরণ করেন। নবীজির আদর্শ দেখুন। আল্লাহর নবীর দরবারে একদিন আনাসের একটা ঘটনা। হযরতে আনাসকে নবীজি বলেছেন, আনাস বাজারে গিয়ে এই বস্তুটা নিয়ে এসো। তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি করেছি কি, বাজারে গিয়ে ওই বস্তুটা আনতে গিয়েছি। যাবার পথে দেখি রাস্তার ধারে একটা বড় মাঠ আছে, মাঠে খেলা হচ্ছে, খেলা, বাচ্চারা সব খেলছে। আর আমি করেছি কি, ওই খেলা দেখতে ব্যস্ত হয়ে গেছি। আমি ভুলেই গিয়েছি নবীজি আমাকে বাজারে পাঠিয়েছে। তা আমি খেলা দেখছি, খেলা দেখতে 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 বেলা হয়ে গেছে, খেলা ভেঙে গেছে, সব বাড়ি যাচ্ছে। আর আমার তখন মনে পড়েছে, এই আল্লাহর নবী তো আমাকে বাজারে পাঠিয়েছিল, সর্বনাশ, ছি ছি ছি। নবীজির দরবারে গিয়ে কি করে আমি বলবো। এবার আমি এই চিন্তা করতে করতে বাজারের দিকে যাচ্ছি, আর নবীজি পেছন দিক থেকে এসে আনাসের গলায় হাত দিয়ে বলছে, নবী কিরকম আদর্শবান নবী দেখুন। আনাসের গলায় হাত দিয়ে বলছে, আনাস খেলা দেখা হয়েছে, চলো এবার বাড়ি চলে যাই দুজনে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মানে আপনারা ব্যাপারটা বুঝতে পারেননি না? আপনি হলে কি করতেন, তার মামাসি উদ্ধার করে দিতেন। আর নবীজি আনাসের গলায় হাত দিয়ে বলছে, আনাস খেলা দেখা হয়েছে, চলো এবার বাড়ি চলে যাই। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, উনি আর কি বলবেন, ভাষা খুঁজে পায়নি। উনি ভেবেছেন আল্লাহর নবী না আমাকে কি না কি বলে ফেলবে। কিন্তু এই হলো নবীর আদর্শ। আর আপনার বাড়িতে একটা কাজের লোক কাজ করলে, আপনি তার যদি ভুল করে ফেলে, একটা কাঁচের গ্লাস ভেঙে ফেললে, তার মা মাসি উদ্ধার করে দেন। আপনি একজন মুসলমান, আপনার গালে দাঁড়িয়ে মাথায় টুপিটা ফরসো ফরসো। আমার বাপেরা, অনুরোধ করে আপনাদের কাছে কথাগুলো বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে আপনি একটু মূল্যায়ন করবেন। কবরে আপনাকে শুতে হবে, কবরে শুতে হবে। মনে রাখবেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী 40 বছর বয়স পর্যন্ত আমি আপনাদের বললাম। আমার পরবর্তী বক্তা ভাই মৌলানা সাহেব, তিনি 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত বলে দেবে। চিন্তার কোনো কারণ নেই, কারণ নবী দিবসের জীবন। এবার আসছি, ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, চমকে যাবেন।